আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সম্মানিত শেখ, সাধারণত জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে সূরার পাশাপাশি, যখন ইমাম চুপ থাকবে, সূরার পাশাপাশি সূরা ফাতিহা বা যে কোনো কিছু পড়ার সময় ইমাম যদি রুকুতে চলে যায়, তাহলে কি আমার ওই সূরা শেষ করব নাকি না সাথে সাথে রুকুতে চলে যাব? জি, জাযাকাল্লাহু খাইরান। যখন ইমাম রুকুতে চলে যাবে সাথে সাথে আপনিও তাকবীর বলে রুকুতে চলে যাবেন। জি, রুকুতে চলে যাবেন বা যে কোনো এতে চলে যাবেন, আপনি বিলম্ব করবেন না। কারণ ইমামের ইক্তেদা অনুকরণ করতে বলা, অনুকরণ মানে তার পেছনে পেছনে থাকা, তার সামনে এগিয়ে যাওয়া জায়েজ নয়, তার সমান সমান চলাও ঠিক নয়, অপছন্দনীয়। আর তার বেশি বিরোধিতা করে পিছনে থাকাও জায়েজ না। অনেকে অজ্ঞতার কারণে নিজের ধর্মীয় আবেগ নিয়ে সেজদায় পড়েই থাকে, যে আমি আরেকটু দোয়া করে নি, আরেকটু দোয়া করি, এইদিকে কিন্তু হয়ে গেছে 10-20 সেকেন্ড হয়তো হয়েই গেছে এমামের উঠা, না জায়েজ নাই। সুতরাং আপনি এমামের জাস্ট পিছনে পিছনে থাকবেন, এমামের পিছনে পিছনে থাকবেন, আপনার সূরা পড়া হোক আর নাই হোক। প্রথম কথা, সূরা ফাতিহা শুধু পড়া ফরজ, আর বাকি মুক্তাদিদের জন্য জায়েজ কিনা এই নিয়ে ইখতিলাফ রয়েছে। যদিও জায়েজ আছে, যখন দেখবেন যে সময় আছে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে লাগবেন যখন শুনছেন না। আর যখন শুনছেন যে জেহেরি সালাত, তাতে পড়বেন না, তাতে শুনবেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। যদিও এই বিষয়টি তো অনেক ইখতিলাফ, শক্তিশালী দুটো মত রয়েছে, কিন্তু পড়ে নেওয়াটাই অধিক সতর্কতা। আমার পিছনে সূরা ফাতিহা জোরে হোক আর আস্তে হোক। আর যখন আস্তে জোহর আসরের সালাতে পড়ছেন আর আপনার সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আপনি পড়তে থাকবেন, যে কয়টা আয়াত পড়লেন পড়লেন, একটি দুটি যাই পড়লেন, আর যখনই রুকুতে যাবে আল্লাহু আকবার, আপনিও তখন আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন। আশা করি বুঝতে পারছেন। জি।